সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর এবং ক্যালোরিবহুল একটি খাবারের রেসিপি। পুষ্টিকর এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে, পাশাপাশি বাচ্চাদের ক্ষুধা মেটাবে এবং বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সহায়তা করবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে। তো আজকের খাবারটি তৈরি করার জন্য আমার মূল উপকরণ হিসেবে লাগবে চিড়া। আমি এখানে প্যাকেটের চিড়া ব্যবহার করছি। আপনাদের যদি সম্ভব হয় তাহলে অবশ্যই প্যাকেটের চিড়াটা নেওয়ারই চেষ্টা করবেন, কারণ খোলা চিড়ায় অনেক ধুলা, ময়লা এবং ধানের পরিমাণ বেশি থাকে, যা প্যাকেটের চিড়ায় একদমই নেই। যাই হোক, আমি এখান থেকে হাফ কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে চিড়ার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন। এখন এই চিড়াগুলোকে মোটামুটি 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিব। আর অবশ্যই হাতের সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি চিড়াগুলোকে ধুয়ে নিয়েছি, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্য আরেকটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ভালো পাকা দেখে কলা। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এই কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটু মিষ্টি স্বাদের কলা নেওয়ার জন্য, কারণ আমি যেহেতু খাবারটিতে কোনো ধরনের চিনি বা তাল মিশ্রি ব্যবহার করব না, তো মিষ্টি কলাটা নিলে হবে কি খাবারটি অটোমেটিক ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে। তো কলাটি ম্যাশ করা হয়ে গেলে এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই যে কোনো একটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘি এবং বাটারে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন এবং উচ্চতা বাড়াতে সহায়তা করে। যাই হোক, ঘি গলে আসলেই আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিব। দেন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে মোটামুটি 2 মিনিট সময় হাতে নিয়ে চিড়াগুলোকে ভেজে নিব। এতে করে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন এগুলো রান্না হবার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ান না, তারা এখানে খাবারটি পানি দিয়ে রান্না করবেন এবং রান্নার শেষে ফর্মুলা মিল্ক অ্যাড করে বাচ্চাকে খাওয়াবেন। এখন হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব এবং এই চিড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। আর মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। দর্শক, এই চিড়ার কিন্তু অভাবনীয় কিছু উপকারিতা রয়েছে, যেমন এই চিড়া বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে, বাচ্চাদের রাতের ঘুম ভালো করে এবং বাচ্চাদের পেটের সমস্যা দূর করে। একই সাথে এই চিড়া বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সহায়তা করে, বাচ্চাদের পেট ঠান্ডা রাখে এবং বাচ্চাদের শরীরে দ্রুত এনার্জি প্রদান করে। তো যাই হোক দর্শক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চিড়া অলমোস্ট রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে ঠিক এইরকম ঘনত্বে চলে এসেছে। এই পর্যায়ে আমি হচ্ছে এই স্প্যাচুলাটা দিয়ে চিড়াগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে করে বাচ্চাদের খেতে সুবিধা হয়। এখন আমি আগে থেকে যে কলাটা ম্যাশ করে রেখেছিলাম, সেই ম্যাশ করা কলাটা এই খাবারের মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। আমি এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম একসঙ্গে গুঁড়া করে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। এই বাদাম গুঁড়ার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো যাই হোক, সব কিছু এখন একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তাহলেই এই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আমি ঠিক এরকম অবস্থায় রেখে খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তবে আপনাদের বাচ্চারা যেমন ঘনত্বের খাবার খায়, খাবারটিকে ঠিক সেরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল একটি খাবারের রেসিপি। আমি ওপর থেকে খাবারটিকে একটু সাজিয়ে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে আর বাচ্চার খাওয়ার প্রতি আগ্রহ বাড়ে।
এই প্রচণ্ড গরমে এই খাবারটি বাচ্চাদের শরীরে পানির চাহিদা পূরণ করতে সহায়তা করবে এবং বাচ্চাদের পেট ঠান্ডা রাখতেও সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।